বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং আমাদের সাথে নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত হয়ে তোমরা ক্লাস করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি ডক্টর সিকান্দার আলী ভুইয়া, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনার্স তৃতীয় বর্ষের সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান এই কোর্সটি তোমাদেরকে করিয়ে থাকি। অন্যান্য দিনের ন্যায় আজকেও আমি এই সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান শিরোনামে এই কোর্স থেকে একটি টপিকস বাছাই করেছি, যেটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। চলো আমরা দেখে নেই আজকের আমাদের আলোচ্য বিষয় বা টপিকস কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যালঘু কি এবং মুসলিম সংখ্যালঘু সমস্যা। অর্থাৎ এই যে আমাদের এই কোর্সের নাম সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান, তো আমাদের সঙ্গত কারণেই সংখ্যালঘু শব্দটির সাথে ভালোভাবে পরিচিত হতে হবে। অর্থাৎ সংখ্যালঘু বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে এবং জানতে হবে। যদিও এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু কি বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও এটি পাঠ্য বইয়ের ভাষায় বা বিভিন্ন বিচার বিশ্লেষণে বিভিন্ন পণ্ডিতদের দেয়া সংজ্ঞা অনুযায়ী সমাজবিজ্ঞানীদের মতে সংখ্যালঘু শব্দটি বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। তো কাজেই আমরা শুধু শাব্দিক সংখ্যালঘু শব্দটির সাথে হয়তো পরিচিত, কিন্তু বিস্তারিত আমরা জানি না। কাজেই আমরা আজকে এই সংখ্যালঘু শব্দটি নিয়ে আলোচনা করব। সেই সাথে পৃথিবীব্যাপী আমাদের যে মুসলিম সংখ্যালঘু আছে তাদের সমস্যা নিয়ে আমরা আজকে তোমাদের সামনে আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো যাই, আমরা প্রথমেই দেখি সংখ্যালঘু বলতে আমরা কি বুঝি। সংখ্যালঘু কি?
সাধারণভাবে কোনো একটি রাষ্ট্রে বসবাসরত ক্ষুদ্র জনগোষ্ঠী সংখ্যালঘু হিসেবে পরিচিত। শুধুমাত্র যে রাষ্ট্রে সংখ্যালঘু তাও নয়, কোনো একটি বিশেষ অঞ্চলের হতে পারে, কোনো একটি বিশেষ এলাকায় হতে পারে যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ অন্যান্য জাতির তুলনায় তাদের সংখ্যা কম, সেই ক্ষেত্রে তারা সংখ্যালঘু হিসেবে পরিচিতি লাভ করে। সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যাগত দিক থেকে অপেক্ষাকৃত কম থাকে। সংখ্যালঘু সম্প্রদায় সাধারণত প্রভাবশালী সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরা সামাজিকভাবে উপেক্ষিত হয়, অবহেলিত হয় এবং বঞ্চিত হয়। মানবিক দৃষ্টিকোণ থেকে সংখ্যালঘু সম্প্রদায় নিজেদেরকে হেয় প্রতিপন্ন করে থাকে। নিজেদেরকে দুর্ভাগা ভেবে সদা তারা হীনমন্যতায় ভোগে। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে অভিমত পোষণ করা হয় যে আর্থসামাজিক দিক থেকে প্রভাবশালী বৃহৎ জনগোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত ও শাসিত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জনগোষ্ঠী হচ্ছে সংখ্যালঘু। অর্থাৎ সংখ্যালঘুদের চাইতে যারা সংখ্যাগরিষ্ঠ থাকে তারা অপেক্ষাকৃত সংখ্যালঘুদের চাইতে সংখ্যায় অধিক থাকে, পাশাপাশি তারা প্রভাবশালী থাকে এবং তাদের দ্বারা ক্ষুদ্র সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় সবসময় অবহেলিত থাকে। অন্যভাবে বলা হয় যে সংখ্যালঘু হচ্ছে কোনো গোষ্ঠী বা বিশেষ নৃগোষ্ঠী, ধর্ম, এথনিক বা রাজনৈতিক পরিচিতির একদল লোক যারা সমষ্টির নিয়ন্ত্রণকারী দলের চেয়ে সংখ্যায় কম ক্ষমতাবান থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংখ্যালঘু কি এ বিষয়টি জানতে পারলাম। সংখ্যালঘু কি? যে একটি প্রভাবশালী বা একটি ক্ষমতাশালী গোষ্ঠীর তুলনায় পাশাপাশি একই অঞ্চলে বসবাসরত কম ক্ষমতাশালী এবং সংখ্যায় কম এরকম জনগোষ্ঠীকে সংখ্যালঘু বলা হয়ে থাকে। এবার আমরা দেখব সংখ্যালঘু হিসেবে আমরা কাদেরকে চিহ্নিত করতে পারি বা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করার পদ্ধতিগুলো কি কি মানদণ্ডের ভিত্তিতে আমরা সংখ্যালঘুদেরকে চিহ্নিত করতে পারি। প্রথমেই আমরা সংখ্যালঘু চিহ্নিত করার পদ্ধতির মধ্যে 1 নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধর্ম। সাধারণত একটি দেশের ভিতরে দেখা যায় বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করে। পৃথিবীর প্রায় সকল মানুষই কোনো না কোনো ধর্মের অনুসারী। তো এক একটি দেশের দিকে যদি আমরা তাকাই, এক একটা দেশে দেখা যাবে এক এক ধর্মের মানুষ
মানে একটা দেশের ভিতরে বিভিন্ন ধর্মের মানুষ আমরা লক্ষ্য করি, তার মধ্যে একটা ধর্মের মানুষ সংখ্যায় বেশি হয়ে থাকে, আর তার তুলনায় অন্যান্য ধর্মের লোক সেখানে 2, 3 বা 4 বা তারও বেশি সংখ্যক ধর্মের অনুসারী সেই দেশে বসবাস করতে পারে। তাদের সংখ্যা অপেক্ষাকৃত কম হয়ে থাকে। তো ধর্মীয় ভিত্তিতে ওই সকল কম সংখ্যক অনুসারী যে সমস্ত ধর্মের, তারা ওই দেশে সংখ্যালঘু হিসেবে পরিচিতি লাভ করে। দ্বিতীয়ত হচ্ছে পেশা। পেশাগত দিক দিয়েও একটি পেশার মানুষ সংখ্যালঘু হতে পারে। যেমন একটি দেশে বিভিন্ন পেশার মানুষ থাকে, তাদের মধ্যে কিছু কিছু পেশার মানুষ সংখ্যালঘু হয়ে থাকে। যেমন আমাদের দেশে যদি আমরা তাকাই, যেমন জেলে সম্প্রদায়। এই সম্প্রদায় দেখা গেল যে সারা দেশব্যাপী আছে, কিন্তু মোট জনসংখ্যার অন্যান্য পেশার তুলনায় জেলে সম্প্রদায়ের সংখ্যা কিন্তু কম। এরকম সুইপার আছে, এরকম তাঁতি আছে, এরকমভাবে আরও বিভিন্ন ক্ষুদ্র শিল্পের বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন মানুষজন আছে। এরকমভাবে আমাদের বাংলাদেশে যেমন আছে, এরকমভাবে পৃথিবীর অন্যান্য দেশেও বিভিন্ন পেশার মানুষ আছে। দেখা যায় যে কিছু কিছু পেশার মানুষ আছে সুনির্দিষ্ট, তারা হচ্ছে সংখ্যায় কম। সুতরাং পেশাগতভাবেও মানুষ সংখ্যালঘু হতে পারে। পরাজিত পক্ষ। সাধারণত পরাজিত পক্ষকে সংখ্যালঘু মনে করা হয়। যেমন একটি দেশে বিভিন্ন জাতিগত দ্বন্দ্ব অনেক সময় দেখা যায়, যে এক জাতির মানুষ আর এক জাতির মানুষের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত। এরকম পৃথিবীর অনেক দেশেই আছে। তো সাধারণত এই যে জাতিগত সংঘাত বা দ্বন্দ্ব, এই জাতিগত সংঘাত বা দ্বন্দ্বের মধ্যে যারা পরাজিত হয়, পরাজিত শক্তি, তারা কিন্তু সংখ্যালঘু হিসেবে পরিচিতি লাভ করে। আর যারা বিজয়ী হয় তারা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যাগুরু হিসেবে পরিচিতি লাভ করে। পশ্চাৎগামী ক্ষুদ্র গোষ্ঠী। সমান্তরালভাবে উন্নয়নের অগ্রযাত্রায় পশ্চাৎগামী ক্ষুদ্র গোষ্ঠীকে সংখ্যালঘু মনে করা হয়। অর্থাৎ একটি দেশে যে বিভিন্ন জাতি, বিভিন্ন পেশা বা বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, এদের মধ্যে যারা অপেক্ষাকৃত পশ্চাৎগামী থাকে, অর্থাৎ অনুন্নত থাকে, তারা সংখ্যালঘু হিসেবে পরিচিতি লাভ করে। অভিবাসিত জনগোষ্ঠী। এটি একটি সাধারণ একটা ব্যাপার, যে পৃথিবীর এক দেশ থেকে মানুষ আর এক দেশে গিয়ে বসতি স্থাপন করে, যাদেরকে আমরা অভিবাসী বলে থাকি। এই অভিবাসী জনগোষ্ঠী সবসময়ই ওই দেশের স্বদেশী জনগোষ্ঠীর তুলনায় কম থাকে। অভিবাসিত জনগোষ্ঠী সবসময়ই সংখ্যালঘু থাকে এবং তারা ওই দেশের যে মূল নাগরিক, তাদের তুলনায় অনেক দিক দিয়ে তারা পিছিয়ে থাকে, অনেক সুযোগ সুবিধাও তারা কম ভোগ করে থাকে। অনুর্বর ও বসবাস অনুপযোগী অঞ্চলে বসবাসকারী জনগণ। একটি রাষ্ট্রের প্রান্ত সীমা কিংবা অপেক্ষাকৃত অনুর্বর ও বসবাসযোগ্য নয়
এমন সকল অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী সংখ্যালঘু হিসেবে প্রতীয়মান হয়। যেমন ধরো আমাদের দেশের পাহাড়িয়া অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে, পাহাড়ে যেমন বসবাস করে, পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ কিংবা সিলেট অঞ্চলের পাহাড়িয়া অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে, এই অঞ্চলের মানুষের ভূমি অনুর্বর, বসবাস খুব কঠিন, অর্থাৎ বসবাসের অনেকটাই অনুপযোগী জায়গা। তাদেরকে অনেক সংগ্রাম করে এই অঞ্চলে বসতি স্থাপন করে থাকতে হয়। তো এরকম ভাবে যারা বসবাস করে তারাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। এরকম আমাদের দেশের মতো এরকম পৃথিবীর প্রায় সকল দেশেই এরকম কিছু অঞ্চল বা ভূমি আছে, ওই অঞ্চলের বসবাসকারী, ওই সকল অঞ্চলের বসবাসকারী মানুষগণ সংখ্যালঘু হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংখ্যালঘু হওয়ার জন্য যে বিভিন্ন উপায় আছে, বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখব সংখ্যালঘু জনগোষ্ঠীর বৈশিষ্ট্য। সংখ্যালঘু জনগোষ্ঠী সাধারণত কেমন হয়ে থাকে, তাদের সুযোগ সুবিধা কেমন হয়ে থাকে, তাদের জীবনযাপন প্রণালী কেমন হয়ে থাকে। সাধারণত সংখ্যাগরিষ্ঠ জনগণের তুলনায় সংখ্যালঘিষ্ঠ জনগণের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো আমরা চলো দেখি সেগুলো কি। এক নম্বরে আমরা দেখছি সংখ্যা গরিষ্ঠদের দ্বারা দমন। সংখ্যা গরিষ্ঠদের দ্বারা দমন। আমরা স্বাভাবিকভাবেই দেখি যে একটি দেশের বা একটি অঞ্চলের যারা সংখ্যালঘু থাকে তারা গরিষ্ঠদের চাপের মধ্যে থাকে, সব সময় তারা চাপের মধ্যে থাকে, তারা ভয় ভীতির মধ্যে থাকে। সংখ্যাগরিষ্ঠরা তাদের উপর দমন নিপীড়ন চালায়, সর্বদা তাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এটি সংখ্যালঘুদের একটি বৈশিষ্ট্য, যে সংখ্যাগরিষ্ঠদের দ্বারা তারা সবসময় দমিত থাকে। অপরের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া। সংখ্যালঘুরা সাধারণত অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে? ওই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কেন? কারণ সংখ্যাগরিষ্ঠ যারা থাকে তারা, আগেই বলেছি যে তারা সবসময় প্রভাবশালী হয়ে থাকে, তাদের ক্ষমতা বেশি থাকে, তাদের জনবল বেশি থাকে, তাদের শক্তি বেশি থাকে। এই জন্য এরা সবসময় অপর একটি গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সংখ্যা গরিষ্ঠদের দ্বারা হেয় প্রতিপন্ন হওয়া। সংখ্যালঘু সম্প্রদায় সর্বদা সংখ্যাগরিষ্ঠদের দ্বারা হেয় প্রতিপন্ন হয়ে থাকে। সামান্য কারণেই দেখা যায় যে তাদেরকে হেয় করা হয়, অপমান করা হয়, তাদেরকে বাঁকা দৃষ্টিতে দেখা হয়। এরকম সামাজিক দূরত্ব। এরা সামাজিকভাবেও সংখ্যাগরিষ্ঠদের চাইতে একটু দূরত্বের মধ্যে থাকে।
সংখ্যাগরিষ্ঠরা তাদেরকে নিচু দৃষ্টিতে দেখে। ফলে সংখ্যাগরিষ্ঠদের সাথে সামাজিক মেলামেশা, তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি করা, তাদের মধ্যে সামাজিকভাবে ওঠা বসা, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একটা দূরত্ব সবসময় থেকে যায়। আদি বাসভূমির প্রতি দুর্বলতা। সংখ্যালঘু গোষ্ঠী নিজেদের আদি বাসভূমির প্রতি চরম দুর্বল থাকে ও প্রত্যাবর্তনের প্রত্যাশা করে। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলের প্রতি তাদের একটি টান থাকে, দুর্বলতা থাকে, এবং তারা যেখানেই থাকুক না কেন তারা সেই অঞ্চলেই আবার ফিরে আসার চেষ্টা করে বা প্রত্যাশা করে। নিজ ভাষা, ধর্ম ও সংস্কৃতির প্রতি আস্থা। সংখ্যালঘু সম্প্রদায়ের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হল নিজ ভাষা, ধর্ম ও সমাজ ব্যবস্থার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস। যুগে যুগে নানা দেশে অভিবাসিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তৃতীয় বৃহত্তম ধর্ম হওয়া সত্ত্বেও মুসলমানরা আজও অসংখ্য দেশে সংখ্যালঘু হিসেবে বিবেচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের বৈশিষ্ট্য বা তাদের যে সুযোগ সুবিধা, অধিকার এবং তাদের জীবনযাপনে যে সমস্ত সমস্যা, সেগুলো আমরা এখনকার আলোচনা থেকে বুঝতে পারলাম। এবার আমরা দেখব সংখ্যালঘু মুসলমান। সংখ্যালঘু মুসলমান কারা এবং তাদের সমস্যা কি? যেহেতু আমাদের এই কোর্সের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান, অর্থাৎ সংখ্যালঘু, এই যে আমরা সাধারণ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম সংখ্যালঘু সম্পর্কে, এটি একটি সামগ্রিক আলোচনা, কিন্তু আমাদের মূল এই কোর্সটির আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে, অন্যান্য জাতিদেরকে নিয়ে না বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যালঘু মুসলমান। তো কাজেই আমরা প্রথমেই সংখ্যালঘু মুসলমানদেরকে নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে মুসলমানরা একেবারে শুরুতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেন, তখন মুসলমানরা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় হিসেবেই আবির্ভূত হয়। তাদের সংখ্যা মক্কায় খুব কম ছিল। পরবর্তীতে যখন তারা মক্কা থেকে মদিনায় গেলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, তারপরে মদিনায় যাওয়ার পরে মুসলমানদের সংখ্যা প্রথমে সংখ্যালঘু ছিল, তারপরে বাড়তে বাড়তে এক পর্যায়ে মুসলমানরা মদিনায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারপরে মক্কা বিজয়ের পরে মক্কায়ও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু মুসলমানরা এই মক্কা মদিনার বাহিরে যখন ধাবিত হয়, নতুন নতুন দেশ, নতুন নতুন অঞ্চল যখন মুসলমানরা জয় করতে থাকে, তখন কিন্তু নতুন যে অঞ্চলে মুসলমানরা যান
সেই অঞ্চলে কিন্তু তারা সংখ্যালঘু হিসেবেই প্রথমে তাদের যাত্রা শুরু হয়। কারণ মুসলমানরা নতুন একটি অঞ্চল জয় করার পরে সঙ্গে সঙ্গেই সেখানে কিন্তু সকল মানুষ বা বেশিরভাগ মানুষ মুসলমান হয়নি। ধীরে ধীরে সেখানে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আস্তে আস্তে সেই সমস্ত অঞ্চলেও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়েছে। তারপরেও যদি আমরা দৃষ্টিপাত করি, সমগ্র পৃথিবীর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, পৃথিবীর কয়েকটি নির্দিষ্ট সংখ্যক অঞ্চলের দেশগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, আর বিরাট একটি অংশ পৃথিবীর যে সমস্ত দেশে আমরা মুসলমানদের সংখ্যা কিন্তু কম দেখে থাকি বা সংখ্যালঘু তারা। আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, তাহলে এই সমস্ত অঞ্চল মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং সেখান থেকে মধ্য এশিয়া হয়ে আমাদের ভারত পাকিস্তান পর্যন্ত যদি আমরা আসি, আফগানিস্তান, পাকিস্তান, এই সমস্ত অঞ্চলেও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। ভারতের দিকে তাকালে মুসলমানরা দেখা যায় যে এখানে সংখ্যা লঘু, আবার বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় যে এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। আবার পূর্ব দিকে আরও কয়েকটি দেশ আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। তবে ইউরোপ, আমেরিকা এবং এশিয়া মহাদেশের কিছু কিছু অঞ্চলে, ইউরোপ এবং আমেরিকার সকল দেশেই মুসলমানরা সংখ্যালঘু, আর এশিয়ার বেশ কিছু দেশে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, আর পূর্ব দিকের দেশগুলোতে, বিশেষ করে একবার পূর্ব প্রান্তের যে দেশগুলো, চীন, জাপান বা ভিয়েতনাম, এই সমস্ত দেশ আছে, ওই সমস্ত দেশে মুসলমানরা সংখ্যায় কম, সংখ্যালঘু। তো তাহলে এখনো যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাবে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ দেশেই কিন্তু মুসলমানরা সংখ্যালঘু। তো কাজেই এই যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের দিকে আমরা তাকালে দেখতে পাবো যে বেশিরভাগ দেশেই মুসলমানরা সংখ্যালঘু। তো সুতরাং আমাদের এই পৃথিবীর যে বিরাট একটি অংশে মুসলমানরা সংখ্যালঘু আছে, এই মুসলমানদের অবস্থা কেমন বা তাদের সমস্যাগুলো কি কি, এগুলো আমরা একটু সাধারণভাবে আজকের আলোচনায় আলোচনা করব। পরবর্তীতে আমরা বিভিন্ন দেশ বা মহাদেশ ধরে ধরে আমরা বা একটি দেশ ধরে সেই দেশে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কেমন, সেগুলো আমরা পরবর্তীতে একটা একটা করে টপিক ধরে ধরে আলোচনা করব। আজকে আমরা সংখ্যালঘু মুসলমানদের সাধারণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সংখ্যালঘু মুসলমানদের সম্পর্কে একটা ধারণা লাভ করলাম যে পৃথিবীর কোন কোন অঞ্চলে বা পৃথিবীর কত অংশে মুসলমানরা কিংবা কোন কোন অঞ্চলে মুসলমানরা সংখ্যালঘু তা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করলাম। এখন আমরা দেখব যে সংখ্যালঘু মুসলমানদের সমস্যাগুলো কি। পৃথিবীর যে সকল দেশে মুসলমানরা সংখ্যালঘু, তারা শুধু আজকে নয়, মুসলমানরা যখনই যে অঞ্চলে সংখ্যালঘু থেকেছে সেই অঞ্চলেই মুসলমানরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা পৃথিবীর
কয়েকটা দেশের দিকে তাকাই, বসনিয়া, চেচনিয়া, তারপরে আমাদের পাশের মিয়ানমার, তারপরে আমাদের পাশের বড় দেশ ভারত, এই সমস্ত দেশে কিন্তু মুসলমানগণ আমরা জানি বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত এবং অবহেলিত হয়েছে এবং বিভিন্ন সময় তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এক একটা দেশে সংখ্যালঘু মুসলমানদের সমস্যার ধরন হয়তো ভিন্ন রকম, কিন্তু তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। বিশেষ করে মুসলমানরা যে সকল দেশে সংখ্যালঘু, সেই সমস্ত দেশের মুসলমানদের উপর একটি সাধারণ অভিযোগ যারা পৃথিবীব্যাপী আনা হয়ে থাকে, সেটা হলো তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করার চেষ্টা। হ্যাঁ, যে তারা জাতি হিসেবে সন্ত্রাসী। তাদেরকে বিভিন্নভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত করে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা চালায়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে থাকে। আমরা জানি যে পৃথিবীব্যাপী মুসলমানদের উপরে এই দায়ভার চাপানোর চেষ্টা করে। আমরা মিয়ানমারের দিকে যদি তাকাই, এই মিয়ানমারের জনগণ আমরা জানি যে তাদের উপরে মিয়ানমারের অধিবাসীরা, মিয়ানমারের যে রোহিঙ্গারা, তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালাইছে এবং সেই নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে কিন্তু তারা দেশান্তরিত হয়ে আমাদের দেশে বাংলাদেশে এসে আশ্রয় লাভ করেছে। তো তারা দেশ থেকে বিতাড়িত হওয়ার আগে যুগের পর যুগ তারা কিন্তু বিভিন্নভাবে এই মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা নির্যাতিত হয়েছে। তাদেরকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ধর্মকর্ম পালন করতে বাধা দেওয়া হয়েছে। এরকম ভাবে তাদের উপরে নির্যাতন করা হয়েছে এবং এক পর্যায়ে তাদের অত্যাচারের মাত্রা এমন হয়েছিল যে তারা দেশেই আর টিকতে পারল না, তাদেরকে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে দেশ থেকেই তাড়িয়ে দিল। তো এরকম বসনিয়া, চেচনিয়া, এই সমস্ত দেশেও মুসলমানদের উপরে বিভিন্ন সময় চরম নির্যাতন এসেছে, ভারতেও এসেছে। ভারতের সমস্ত ভারতে না আসলেও বিভিন্ন প্রদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় মুসলমানদের উপরে সমস্যা এসেছে। তো মুসলমানদের, এই সংখ্যালঘু মুসলমানদের উপরে কি ধরনের সমস্যা হয়ে থাকে? এক হচ্ছে তাদের ধর্মকর্ম পালনে বাধা দেওয়া হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে বৈষম্যের মধ্যে রাখা হয়, তাদেরকে ওই সমস্ত দেশের সরকারি চাকরিতে প্রবেশের অধিকার সীমিত করা হয়, রাখা হয়, তাদেরকে চাকরি বাকরির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। তারপরে তাদেরকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হয় বিভিন্ন সময়। তাদের উপরে ধর্ষণ, খুন ইত্যাদি জঘন্য নির্যাতন তাদের উপরে চালানো হয়। তো এরকমভাবে পৃথিবীর সর্বত্রই দেখা যায় মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। বিভিন্ন সময় আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এই সংখ্যালঘু সম্প্রদায়কে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে। বিশেষ করে জাতিসংঘ বিভিন্ন সময় সংখ্যালঘু মুসলমানদের রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও কিন্তু মুসলমানরা রক্ষা পায়নি। এটা ইসলাম ধর্ম প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিভিন্ন দেশে মুসলমানরা, সংখ্যালঘু মুসলমানরা এরকমভাবে নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে আমরা সংখ্যালঘু সম্পর্কে ধারণা লাভ করলাম, সংখ্যালঘুর সংজ্ঞা জানলাম, সংখ্যালঘু সম্পর্কে জানলাম, সংখ্যালঘুর বৈশিষ্ট্য জানলাম, সংখ্যালঘুর মানদণ্ড জানলাম এবং পৃথিবীব্যাপী সংখ্যালঘু মুসলমানদের অবস্থা এবং তাদের যে পৃথিবীব্যাপী বিভিন্ন সমস্যা রয়েছে সংখ্যালঘু মুসলমানদের, এই সমস্ত বিষয় আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এর পরবর্তীতে পৃথিবীর যে সকল দেশে মুসলমানরা অধিক নির্যাতিত, অবহেলিত, অধিকার বঞ্চিত, সেই সমস্ত দেশের মুসলমানদের অবস্থা নিয়ে আলোচনা করব। শুধুমাত্র খারাপ আছে সেই সমস্ত দেশই না, যে সমস্ত দেশে আবার মুসলমানরা বিভিন্ন রকম সুযোগ সুবিধাও ভোগ করে থাকে, সেগুলোও আমরা আলোচ্য বিষয় হিসেবে আলোচনা করব। অর্থাৎ পৃথিবীব্যাপী সংখ্যালঘু মুসলমানরা কেমন আছেন, বর্তমান বিশ্বে কেমন আছেন, আজ থেকে পূর্বে কেমন ছিল, সমকালীন অর্থাৎ বিভিন্ন সময়ে মুসলমানরা কেমন ছিলেন, সেগুলো আমরা এই কোর্সের আলোচ্য বিষয় হিসেবে বিভিন্ন সময় আলোচনা করব। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সচেতন থাকো এবং পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।